चले चले स्नान करना हो तो यमुना पानी এটা হইল বিশ্রাম ঘাট। বিশ্রাম হইল আত্মার বিশ্রাম। এই আত্মা বিভিন্ন জগতে যাওয়ার জন্য বিভিন্ন রকমের কর্ম করে থাকে মানুষ দেহে আত্মা থাকাকালীন। তো এখানে আত্মা কর্ম অনুযায়ী বিভিন্ন জায়গায় স্থান পায়। তাই আমাদের মানুষের শরীরে মানুষ হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয় তখন একটু বিশ্রামের আশা করে বা একটু বিশ্রাম পাওয়ার চেষ্টা করে। তদ্রূপ এই আত্মা তার নির্দিষ্ট স্থানে যাওয়ার সময় তার অনেক কষ্ট হয়। তখন সেই আত্মা যখন কষ্ট হয় তখন এই ভগবানের দাপর যুগে লীলার মাধ্যমে যে বিশ্রাম ঘাট উৎপত্তি করেছিল সেই বিশ্রাম ঘাটে সেই আত্মা বিশ্রাম করে। শুধু মানুষের আত্মাই নয়, মুনি ঋষিদের আত্মাও সেখানে বিশ্রাম করে। মুনি ঋষিরা তো ঊর্ধ্বলোকে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু চেষ্টা করা সত্ত্বেও তাদের বিশ্রামের আত্মার বিশ্রামের প্রয়োজন হয়। তাই যখন বিশ্রামের প্রয়োজন হয় তখন এই ভগবানের তৈরি বিশ্রাম ঘাটে এসে তারা বিশ্রাম করে একটু আরাম পাওয়ার পরে একটু যখন তাদের দেহে আত্মায় আবার শক্তির উদয় হয় তখন আবার তারা পথ চলতে থাকে। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। তাই আমরা আজকে এই যুগল পরিক্রমার মাধ্যমে আমরা এই দেহধারী মানুষ রূপে আমরা এই দেহ নিয়ে আমরা এই বিশ্রাম ঘাটে উপস্থিত হয়েছি। আমরাও এখানে একটু বিশ্রাম করব, আবার আমাদের এই মনুষ্য দেহ নিয়ে ধীরে ধীরে আমরা আবার পরিক্রমার উদ্দেশ্যে রওনা করি।